আদালতে হাজিরা দিতে এসে বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক। দিনহাটা আদালত চত্বরে নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম। अपनी गाड़ी लगी है ना, धीरे धीरे जाना, धीरे धीरे। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম। বিজেপি নেতাকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠেছে। একটি পুরনো মামলায় দিনহাটা আদালতে হাজিরা দিতে এসেছিলেন নিশীথ প্রামাণিক। তখনই তাকে লক্ষ্য করে যেমন ডিম ছোড়া হয়, অন্যদিকে কালো পতাকা দেখানো হয়েছে এমনও অভিযোগ করেছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। দিনহাটা আদালত চত্বরে নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যখন আজকে তিনি আদালতে এসে পৌঁছন, সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ডিম ছোড়া হয়, এমনকি কালো পতাকা দেখানোর অভিযোগ করেছেন নিশীথ প্রামাণিক। কারা বিক্ষোভ দেখালো, ঠিক কি পরিস্থিতি সেই সময় তৈরি হয়? দেখো, 2018 সালের পুরনো একটি মামলা, অর্থাৎ 2018 সালে সেই সময় নিশীথ প্রামাণিক তৃণমূল যুব কংগ্রেসের ছিলেন এবং সেই সময় একটি পুরনো রাজনৈতিক মামলায় তিনি হাজিরা দিতে আজকে দিনহাটা মহকুমা আদালতে আসেন। এবং যখন তিনি আদালতে আসেন সেই সময় থেকেই কিন্তু আদালত চত্বরে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভিড় জমাতে ছিল এবং সেই মতো পুলিশও সেখানে উপস্থিত ছিল। এবং যখন তিনি আদালত থেকে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় কিন্তু যখন তার গাড়ি আদালত চত্বর থেকে বেরিয়ে যাচ্ছিল, দিনহাটা রাস্তায় ওঠে, সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে কালো পতাকা নিয়ে তাকে জয় বাংলা স্লোগান এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে। এবং তার গাড়ি যখন এগিয়ে যেতে থাকে তখন তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, এমনটাই অভিযোগ উঠেছে। এবং তাকে লক্ষ্য করে যেমন গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তেমনি জয় বাংলা স্লোগানও দেওয়া হয় এবং তার গাড়ি সেখান থেকে তার নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে বের করে তাকে নিয়ে যাওয়া হয়। এবং নিশীথ প্রামাণিকের যেটা অভিযোগ, যে ওখানে যারা উপস্থিত ছিলেন তৃণমূলের সব গুন্ডা বাহিনী তারা উপস্থিত ছিলেন এবং তাদের নামে একাধিক মামলা রয়েছে। যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, একাধিক পরোয়ানা রয়েছে, তারা সেখানে পুলিশের উপস্থিতিতে কোর্ট চত্বরে তারা উপস্থিত ছিলেন এবং তারা সকলেই বিভিন্ন লাঠি সোটা হাতে তারা সেখানে উপস্থিত ছিলেন, হামলা চালানোর জন্য উপস্থিত হয়েছিলেন। এমনটাই কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি অভিযোগ করেছেন। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি যে সাধারণ মানুষ, যেহেতু বিজেপি রোহিঙ্গা বলেছে কোচবিহারের মানুষকে, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী কোচবিহারের মানুষকে রোহিঙ্গা বলেছে, তাই সাধারণ মানুষ এই বিক্ষোভ দেখিয়েছে। এর সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। বিজেপি নেতারা যেখানেই যাবে সেখানেই সাধারণ মানুষ এইভাবেই তাদের কালো পতাকা এবং বিক্ষোভ দেখাবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ শুভেন্দু। এখানে দেখলাম লোকজন বিক্ষোভ দেখালো। বিজেপি যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে, বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে। কোচবিহারের মানুষকে রোহিঙ্গা বলে অপমান করেছে, যার জন্য নিজে বাংলাদেশি, তাই জন্য যেখানে ও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে। এই ঘটনা নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক কি বলেছেন শোনাবো। কোর্ট চত্বরে আমার মনে হয় মানুষ নিজের আর্জি নিয়ে কোর্টে যায় সুবিচার পাওয়ার আশায়, কিন্তু সেই কোর্ট চত্বরে যেখানে সেই কোর্ট চত্বরের কাস্টোডিয়ান, সেই প্রিমাইসেসের কাস্টোডিয়ান সিজিএম নিজে বা জজ সাহেবরা নিজে থাকেন বা এডিজিরা নিজে থাকেন, কিন্তু সেই প্রিমাইসেসে যেটা সবচাইতে সুরক্ষিত প্রিমাইসেস থাকা উচিত, সেখানে যখন তৃণমূল গুন্ডারা অবাধ প্রবেশ করছে এবং তারা যখন লাঠি ছোটা, বল্লম, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়েও যখন তারা সেখানে উপস্থিত হচ্ছে, হ্যাঁ অনেকে সেখানে যারা ছিল হয়তো অনেক চেনা মানুষই ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের, যাদের নামে 10টা 15টা করে কেস রয়েছে, ওয়ারেন্ট রয়েছে। কোথা থেকে, মানে এটা কি মেনে নেওয়া যায়?